আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব পেন টুলে পাথ মোডে রেখে কিভাবে কাজ করবেন। গত ক্লাসে আমরা পেন টুলের শেপ মোডে রেখে কি কাজগুলো করবেন এই বিষয়টা নিয়ে আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব পাথ মোডে রেখে আপনি কিভাবে কাজ করবেন। তাহলে চলুন আমরা ফটোশপ ওপেন করে দেখে নিই কিভাবে আপনি পেন টুলে পাথ মোডে রেখে কাজ করবেন। আমি যখন এখানে এসে পেন টুলটাকে সিলেক্ট করব, অপশন বারে এসে পাথ মোড এটাকে সিলেক্ট রেখে এবার আমি এখানে এসে পাথ ক্রিয়েট করব। মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখানে এসে লেফট বাটনে ক্লিক করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখানে এসে লেফট বাটনে ক্লিক করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এখানে, এবং সবার লাস্টে এসে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাড করে নিলাম। এবার আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে এন্টার ক্লিক করে এই পাথটাকে আমি সিলেকশন করে নিচ্ছি। পাথ টুল দিয়ে আমরা যে কোনো সিলেকশনের কাজ করে থাকি, তবে এখানে আমরা যে কাজটা করি এই সিলেকশনটা কিন্তু আমরা কুইক সিলেকশন বা ল্যাসো টুল দিয়ে আমরা করতে পারি, বাট এটা পারফেক্টভাবে হয় না। যার জন্য পেন টুলে আমরা পাথ মোড থেকে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, এছাড়া অন্যান্য যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা খুব সহজেই করতে পারি। এখানে আমি একটি ইমেজ ওপেন করলাম। আমি চাচ্ছি এই এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব, শুধু আমি ফোনটাকে রাখতে চাচ্ছি। প্রথমত আমি ইমেজটাকে জুম করে নিব। এবার এখানে দেখেন আমি এখানে এসে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম। পেন টুল দিয়ে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন মনে রাখবেন লাস্টের 1-2 পিক্সেল ছেড়ে দিবেন। এটার কারণ হলো লাস্টের পিক্সেলগুলো ভেঙে যায়, তো এজন্য জুম করে কাজ করবেন। এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। এই এরিয়াটা কিন্তু কার্ভ হবে। তো আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্রাগ করলে তখন কার্ভ হয়। এভাবে ড্রাগ করে নিলাম। এইখানে যে বিষয়টা আছে, আমি যদি এটা সমানভাবে করতে যাই এটা কিন্তু আমি নতুন অবস্থায় হয়তো আমার জন্য এটা হবে না, এটা কঠিন হবে আমার জন্য, এরকম পারফেক্ট আসবে না। তো যার জন্য আপনি যেটা করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি এরকম একটু ড্রাগ করেন। এই ড্রাগ করার পরে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই হ্যান্ডেলটাকে এই দিকে নিয়ে আসি। দেখেন এটা কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে। সো আপনি যদি কাজ নাও জানেন বা পারফেক্টভাবে নাও নিতে পারেন, তাহলেও আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন। সামনে আমরা যদি এখন সমানভাবে নিতে চাই এটাতে আসলে প্রবলেম হয়। তো যার জন্য এই যে হ্যান্ডেল আছে এটাকে আমি অল্টার চেপে এটাকে ছোট করে নিলাম। এবার এখানে এসে আমি মাউসের লেফট বাটনে এখানে ক্লিক করলাম, এ পর্যন্ত আমি নিলাম। এখানে দেখেন পাথটা আমি নিচ্ছি, এটা কিন্তু কার্ভ করতে হচ্ছে না। তো যেখানে যেখানে আমার কার্ভ করা দরকার নেই আমি জাস্ট ওইখানে এসে শুধু একটা ক্লিক করব। এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্রাগ করলাম এভাবে। যদি এটা আপনার না হয় তো আপনি অল্প একটু ড্রাগ করেন, এরপরে কন্ট্রোল চেপে এটাকে এভাবে নিয়ে আসেন। দেখেন অনেক সময় এখানে কি হবে যে এই ফন্ট হ্যান্ডেলটা আপনার এমনভাবে আছে যার জন্য আপনি এখানে সমানভাবে নিতে পারতেছেন না। তখন এখানে আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে ফন্ট হ্যান্ডেলটা এখানে কেটে যাবে। এখানে এসে এ পর্যন্ত একটা ক্লিক করলাম, এ পর্যন্ত আর কার্ভ করতে হচ্ছে না। এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে এভাবে ড্রাগ করে নিলাম এখান থেকে। এখন এই অবস্থায় আমি এখানে এসে একটা ক্লিক করলাম, আমি জুম করে দেখাই। দেখেন এখানে কিন্তু একটু কম বেশি আছে, সো এটা আমি এখান থেকে এভাবে ঠিক করে নেব। এখানে নিলাম এ পর্যন্ত, দেন এখানে এসে নিলাম। এবার এখানে এসে এখান পর্যন্ত একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এখন আমাকে কিন্তু কোথাও কার্ভ করতে হচ্ছে না। সো যেখানে যেখানে কার্ভ করা দরকার নেই সেখানে আমি জাস্ট এভাবে ক্লিক করব। এবার এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে এই দিকটাতে আমি ড্রাগ করে নিলাম। দেখেন আপনি যখন ড্রাগ করতেছেন, ধরেন এ পর্যন্ত আপনি নিলেন, এটা ঠিক হয়েছে, তো এই হ্যান্ডেলটার কারণে কিন্তু প্রবলেম হয়।
তো এই অবস্থায় আপনি যখন এভাবে ড্র্যাগ করতেছেন, ড্র্যাগ করা অবস্থায় কিবোর্ড থেকে যদি অল্ট এতটুকু পারফেক্ট হয়েছে, এখন অল্টার চেপে ধরে এই ড্র্যাগ করা অবস্থায় অল্টার চেপে আপনি শুধু ফন্ট হ্যান্ডেলটাকে ঘোরাতে পারবেন। এটা আমাদের সবসময় কিন্তু দরকার হয়। সো এ পর্যন্ত আমি নিলাম এবং এখানে এসে আমি অ্যাড করে নিলাম। আমরা এখানে একটা পাথ ক্রিয়েট করেছি। আপনি পাথ প্যানেলে দেখতে পাবেন যে পাথটা ক্রিয়েট করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে অতটুকু এরিয়া হোয়াইট আছে। এবার এই পাথটাকে সিলেকশনটা আমরা দুইটা নিয়মে করতে পারি। প্রথমত কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার ক্লিক করে এটাকে পাথ করা যায়। এছাড়া কন্ট্রোল চেপে পাথের থাম্বনেলে ক্লিক করলেও এটা সিলেকশন হবে। তো আমরা সহজে কন্ট্রোল চেপে এন্টার ক্লিক করে সিলেকশন করলাম। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভটা তো আমরা কয়েকটা ভাবে করতে পারি। কন্ট্রোল চেপে যে প্রেস করে এটা ডুপ্লিকেট করা যায়। তাছাড়া এখানে লেয়ার মাস্কে ক্লিক করতে পারেন। এরপরে ইনভার্স করেও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। আমি যদি দেখাই, এটাকে আনলক করলাম, সিলেক্ট থেকে ইনভার্স, শিফট কন্ট্রোল আই, এবার ব্যাক স্পেসে ক্লিক করে এটা রিমুভ করতে পারেন। তবে নর্মালি আমরা সিলেক্ট করে সহজে লেয়ার মাস্ক থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। এভাবে পেন টুলে পাথ মোডে রেখে আপনি যে কোনো ইমেজকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এর পরের টিউটোরিয়ালে আমরা দেখব পাথ মোডে আপনি আরও কী কাজ করতে পারবেন। আজকে আমরা খুব সহজ একটা কাজ দেখেছি, পরের কাজগুলোতে দেখব আরও অ্যাডভান্স কাজগুলো কিভাবে পাথ মোডে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।